ফের অশান্ত ভূস্বর্গ, জম্মু ও কাশ্মীরে ফের গুলির লড়াই, আর তাতেই অশান্ত হয়ে ওঠে জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড় জেলা। বুধবার সকালে কিশতওয়াড়ের ছত্রু এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী প্রাথমিক পর্যায়ে পুরো এলাকা ঘিরে ফেলে। ছত্রু এলাকায় অভিযান শুরু করার পরই এই গুলির লড়াই শুরু হয়। গোয়েন্দা সূত্রে ওই এলাকায় যে জিহাদিরা আত্মগোপন করে লুকিয়ে আছে সেই খবর নিরাপত্তা রক্ষীরা আগেই পেয়েছিল। সেই সূত্র ধরেই সীমান্তে সার্চ অপারেশন শুরু হয়েছিল। বুধবার সূর্যের আলো ফোটার আগেই তল্লাশি অভিযান চালায় সেনা। এরপরই বুঝতে পেরে পাল্টা সন্ত্রাসীরা গুলি চালায়। জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এরপরই দুপক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গুলির লড়াই চলতে থাকে। এই ঘটনার বিষয়ে সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স হ্যান্ডেলে জানিয়েছে, গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে বুধবার ভোরে ছত্রু এলাকায় জিহাদিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই শুরু হয়েছে। অভিযান চলছে। পরে খবর মেলে দুপক্ষের মধ্যে গুলির লড়াইয়ে এক ভারতীয় প্যারাট্রুপার গুরুতরভাবে আহত হয়েছেন। তারপরই তাকে দ্রুত হেলিকপ্টারে করে উধমপুরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনা সূত্রে খবর, আহত জওয়ানের অবস্থা আপাতত স্থিতিশীল। এক পুলিশ আধিকারিক জানান, আমরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেছিলাম। এলাকায় অন্তত 2 থেকে 3 জন জিহাদি লুকিয়ে রয়েছে বলে আমাদের ধারণা। তাদের শনাক্ত করার কাজ চলছে। সূত্রের খবর, এই অভিযানের পরই গোটা এলাকায় কড়া নজরদারি চলছে। সন্ত্রাসীরা যাতে পালাতে না পারে, সেনা ও পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং অভিযানের কাজ শেষ না হওয়া পর্যন্ত ছত্রু অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড় অঞ্চলটা কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। এই এলাকা জম্মু ও কাশ্মীর উপত্যকার মধ্যে সংযোগকারী পথের কাছাকাছি হওয়ায় জঙ্গিরা প্রায়ই এখানে সক্রিয় থাকার চেষ্টা করে। সেনা ও প্রশাসন তাই এই অঞ্চলে টহল এবং নজরদারি বাড়িয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, যতক্ষণ না জিহাদিদের খতম করা হচ্ছে ততক্ষণ অভিযান জারি থাকবে। এ নিয়ে ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন, আসুন শোনাই আপনাদের। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হোয়াইট নাইট কোর, যেটা 16 কোর, সেখান থেকে আমরা ইনফরমেশন পাই যে কিশতওয়াড় এরিয়ায়, যেটা ডোডা কিশতওয়াড় আমরা সবাই জানি যে পীর পাঞ্জালের লোয়ার হিমালয়ের যে রেঞ্জ, ওখানে খুব ঘন জঙ্গল এবং রাগেড এরিয়া। সেই জায়গায় আবার ইনফরমেশন এসছে যে সেখানে কিন্তু জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে এবং সঙ্গে সঙ্গে এই 16 কোর হেডকোয়ার্টার, যেটা নাগরোটায় অবস্থিত, সঙ্গে সঙ্গে তারা তাদের ফোর্সেস পাঠায়। তার সঙ্গে আর্মির সঙ্গে সিআরপিএফও ইতিমধ্যে এই কিশতওয়াড় এরিয়ায় গেছে। বিশেষ করে শত্রু এরিয়া, এই কিশতওয়াড়ে শত্রু দুল এই এরিয়াগুলো, যেটা পীর পাঞ্জালের পাহাড়, এখানে খুবই উর্বর এবং ঘন জঙ্গল, এখান থেকে প্রায় 10 মিটারের আশেপাশে দেখা যায় না। সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের কাছে ইনফরমেশন এসছে আবার পাক থেকে জঙ্গিরা কিন্তু এসেছে, জঙ্গিরা ঘুরছে। তাদের একটা বড় কোনো প্ল্যান আছে, যেখানে আবার কোনো একটা বড় জঙ্গিদের দ্বারা কোনো ঘটনা ঘটাতে চায়। এবং ইতিমধ্যে আমরা এই জায়গাটা, বিশেষ করে ডুল শত্রু, এটাকে অপারেশন শত্রু নাম দেওয়া হয়েছে, এই এরিয়াটাকে 16 কোর এবং সিআরপিএফ এটাকে ঘিরে রেখেছে। সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন চলছে। আমার মনে হয় সময়ের অপেক্ষা। এটা আমরা কাল রাত্রিও জেনেছি যে অলরেডি এস্টাবলিশ হয়েছে কন্ট্যাক্ট জঙ্গিদের সঙ্গে, দুদিকেই গুলি ছোড়া হচ্ছে। এরপর ইনফরমেশন আমাদের কাছে আসেনি, তবে আমরা ইতিমধ্যে জানবো। আর কয়েক সময়ের অপেক্ষা, কয়েক ঘন্টার মধ্যে আমরা জানবো এই জঙ্গিরা যাদের, এই টেররিস্তান পাকিস্তান থেকে যাদের পাঠিয়েছে এবং ভারতে নিশ্চিতভাবে এসছে। ভারত যেখানে পাঠাতে হয় এই জঙ্গিগুলোকে নিশ্চিতভাবে আমরা আর কয়েক ঘন্টার মধ্যে জানবো সেই জায়গায় পাঠিয়ে দিয়েছে। তাদের শেষকৃত্য পাকিস্তানকেই আবার করতে হবে। সম্প্রতি মধ্যপ্রদেশের রেওয়ায় এক কলেজের অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিলেন দেশের সেনাপ্রধান ভূপেন্দ্র দ্বিবেদী। বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন এই অপারেশনের নাম হবে অপারেশন সিন্দুর। যখনই কোনো এক মা বা একজন বোন তার কপালে সিন্দুর লাগায়, তখন দেশ রক্ষার জন্য সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈন্যদের জন্য প্রার্থনা করা হয়। এই অপারেশনে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে অন্যদের এবং নিজের ওপর আস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে 12 লাখ সেনা আছে। যুদ্ধের সময় আমাদের 3 বাহিনীর প্রধানদের শান্ত থাকতে দেখেছেন। আমাদের যখনই দেখেছেন হাসি মুখে দেখেছেন। আমরা হাসছি মানে দেশের জনগণের বিশ্বাস যে
দেশ নিরাপদ হাতে রয়েছে। আর যা হবে তা ঠিকই হবে। আমরা যখনই কোনো যুদ্ধ করি তখন রিস্ক ফ্যাক্টর কাজ করে। যখন আমরা হামলা করছি বা কেউ আমাদের ওপর হামলা করছে, আমরা জানি না যে কি হতে চলেছে, তাতে কত সেনা মারা যাবে। কিন্তু আমরা যেটা করেছি, যারাই আমাদের ওপর আক্রমণ করতে পারে তাদের ওপর আগে আমরা হামলা করেছি। তাতে প্রয়োজনে আমাদের 100 কিলোমিটার পর্যন্ত ঘরে ঢুকে মারতে হোক না কেন, আমরা পেরেছি। কি বলেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, শুনবো। जब प्रधानमंत्री जी ने मुझे ऑपरेशन सिंदूर बताया कि इसका ये नाम होगा, जैसे आपको पता है कारगिल के दौरान आर्मी ऑफ विजय नाम रखती थी, एयरफोर्स ऑफ सफेद सागर नाम रखती थी, इस बार प्राइम मिनिस्टर जी ने खुद ही बोला कि ये नाम होगा। तो सबसे बड़ा फायदा क्या हो गया, पूरे देश में सिर्फ एक ही नाम था, ऑफ सिंदूर। और इसने कैसे पूरे देश को जोड़ा। सबसे बड़ी बात, जब कोई भी मां, कोई भी बहन, कोई भी बेटी अपने मांग पर सिंदूर लगाती है तो उसकी दुआएं उस सैनिक को जाती है जो कहीं भी देश में या विदेश में एक भारतवर्ष के लिए पूरी लगन से काम कर रहा है। हम आगे बढ़ते हैं कि क्या अगर देखी जाए 4 से 5 क्वालिटी जो हमें ऑफ सिंदूर में हमने देखने को मिली, सीखने को मिली, अमल लाने को मिली। सबसे बड़ी चीज है कॉन्फिडेंस या कामनेस, आत्मविश्वास और दूसरों पे विश्वास। ये बहुत जरूरी है। अगर आप शक के बिना पे अगर रिलेशनशिप बनाएंगे तो वो मुश्किल का काम होता है। मेरे पास 12 लाख की तकरीबन सेना है। उसी प्रकार से जल सेना यानी नौसेना दिनेश त्रिपाठी जी के पास है। उसी प्रकार से मेरे बहुत ही क्लोज फ्रेंड जो मेरे कोर्समेट भी हैं, हम सन 81 से साथ में हैं, एयर चीफ मार्शल एपी सिंह, उनके पास भी अपनी एयरफोर्स है। तो हम तीनों को आपस में मिलकर काम करना था और हमारे एक दूसरे के सोच विचार पूरी तीनों सुनाव में जाना था। उसके लिए विश्वास बहुत जरूरी था। और इसमें सबसे बड़ी चीज यह है कि शांति प्रकरण। आप लोगों ने जब भी टीवी में देखा होगा, आपने देखा होगा तीनों सेना अध्यक्ष जो थे उनके माथे पे कभी शिकन नहीं आई थी, हमेशा आपको मुस्कुराते मिले थे। क्यों? क्योंकि अगर हम मुस्कुरा रहे हैं तो देश की जनता को एक विश्वास है कि देश जो है वो सही हाथों पर है और जो होगा सही। तो मैंने 5 सी लिखे हुए हैं। तो पहला सी है कॉन्फिडेंस, काम। दूसरा हम आते हैं करेज पे, यानी साहस, दिलेरी और डर को काबू करना। जब हम भी ऐसी कोई लड़ाई लड़ते हैं तो उसमें रिस्क फैक्टर बहुत होता है। जब भी आप अटैक करते हैं या आपके ऊपर जब कोई किसी प्रकार की गोलाबारी आती है, आपको पता नहीं कि क्या होने वाला है। तो एक रिस्क होती है, पता नहीं आप कितने जवान खोएंगे, क्या कार्रवाई करेंगे, कितने सिविलियंस आपके। लेकिन ये रिस्क के बावजूद भी जो इस बार हमने कार्रवाई की उसमें हमने ये यकीन किया कि जो भी उसका ऐसा आला था जो हमारे ऊपर अटैक कर सकता था, उसके ऊपर हमने जाके अटैक किया। और उसके लिए चाहे हमें घर में घुस के मारने की जरूरत पड़ी, 100 किलोमीटर तक हम गए। और रिस्क फैक्टर में आप देखते हैं कारगिल के दौरान भी हर जगह आपने देखा है कि जब एक सोल्जर होता है, एक सैनिक होता है, सामने से बुलेट चलती रहती है, लेकिन फिर भी वो बुलेट के सामने से चलता रहता है। क्यों? कि मातृभूमि की तरफ जो उसका प्रेम है, अपने साथियों की तरफ जो प्रेम है, वो बहुत ही अटूट है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।